বাইক নিয়ে তিনটা শেষ রাজীবের সাথে মারছে তোর আম্মার একটু খবরটা বল বাইক নিয়ে তিনটা শেষ রাজীবের সাথে মারছে তোর আম্মার একটু খবরটা বল ভাই এক ভাই গত বছর বাড়ির ভাই মারা গেছে ছোট ভাই আর তিন ভাই আমাদের বাড়িতে চায় আজকে আমার ছেলে একাত্তর চাকরি করে ঢাকায় এরা আমার ওয়াইফ আমার ছেলের বউর জন্য আমার ছেলে কিছু মাল সামানা কিনে লইয়ে যায় আমাদের বাড়িতে সকালে ওই যে মাল সামানা সবাই রাস্তায় আমার ভাগ নিয়া এই রাজীবকারী এই রোডে সপ্তাহে 2টা অ্যাক্সিডেন্ট করে ঢাকা থেকে পাথরঘাটা পর্যন্ত প্রতি কি করে বেপরোয়া ভাবে চালায়। আমাদের দাবি এই গাড়ি এই রাস্তায় চলতে পারবে না। চালার অবস্থা এত খারাপ যে কোন সময় একটা মোড়ের আগে যে হরেন দেবে সিগন্যাল দেবে সিগন্যাল জিনিসটা দেয় না, কিন্তু আমরা ডাক লই কোন সময় অনেক সময় ডাক লই কিন্তু হেরা হনে না। অনেক সময় আমাকে গাড়ি অনেক সময় আমাকে সাইডে হালাই দেয়, এই রোডের অনেক সময় রং সাইডে চলে যাওয়া লাগে আগে এখানে আমাকে গাড়ি লইও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর এত বড় খারাপ কোন সময় মনে আমি এই জায়গায় আমি এরা 4 ভাই ছিল, এক ভাই পানিতে মারা গেছে আর 3 ভাই এই ছিল। হ্যাঁ, একজন ডাকাতে আসছে 6টার সময় বড়জন আর 2জন তো বাড়িতে ছিল। ডাকাতে আসছে হইলে গাড়ি নিয়ে বের হয়ে আইছে। ড্রাইভ করতেছিল কি মানে ওই বড় ভাই ড্রাইভ করতেছিল। যাই কমে মূলত যায় রাতপুরে কিসের জন্য? ওই ওর চাচার শালার ছেলেরা আর কি মনে হয় ঈদের কিছু দিছে, ওই দিয়েইতে যায়। রাজীব পরিবহন এই জায়গায় চাই না। এখন সম্ভবত আমরা যে এই গাড়িটা পাইছি এইভাবে অনেক ছাড় দেওয়া হয়েছে, এখন সম্ভবত এটা জ্বালাই দেওয়া উচিত আমাদের। দরকার নেই ভাই এগুলো। আমাদের জেলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা সুরতাল করছি। এখন হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে দিবেন আমাদের, হ্যাঁ তাদেরকে বলা হয়েছে যে আমরা তারা যত দ্রুত আমাদেরকে লিখিত দিবে আমরা একটা মামলা নিতে পারবো। আমি আসার পর থেকে এটা প্রথম রাজীব পরিবহনের, এর আগে শুনছে যে ওরা দুর্ঘটনা ঘটাইছে এবং আইনানুগ ব্যবস্থাও তাদের বিরুদ্ধে গৃহীত হয়েছে, তারা ছাড় পায় নাই এবং এটা তো পাবে না। যারা মারা গেছে তার চাচার শ্বশুর